হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার যাদের ভিএসসি তে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া যারা নিয়েছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো সেকেন্ড সেমিস্টারের এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। এই 999 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর, ওকে, তোমরা পাচ্ছ মাইনর, তোমরা হচ্ছে এমডিসি, তোমরা হচ্ছে ভিএসি, তোমরা এইসি এবং এসইসি, পুরো এই 6টা সাবজেক্টের প্যাকেজ পাচ্ছ মাত্র 999। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিছু প্রশ্ন নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। অবশ্যই এমসিকিউ, তোমাদের পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে সর্বমোট 30খানা প্রশ্ন এবং 2 করে তার জন্য নাম্বার, 30 দুগুণ টোটাল 60 মার্কস কিন্তু তোমরা এখান থেকে ক্যারি করতে পারবা। ক্লিয়ার? চলো প্রথম প্রশ্ন, 1857 সালের সিপাহী বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন না কে? বেগম হজরত মহল, মঙ্গল পান্ডে, ভগৎ সিং, কুনওয়ার সিং। উত্তর হবে ভগৎ সিং। ইনি কিন্তু যুক্ত ছিলেন না, এখানে কথাটা বলেছে ছিলেন না, কিন্তু কেউ ভাববে না যে আবার ছিলেন, ছিল কিন্তু এরা। বেগম হজরত মহল ছিল, মঙ্গল পান্ডে ছিল, কুনওয়ার সিং ছিল, কিন্তু ভগৎ সিং কিন্তু কখনোই সিপাহী বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন না। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। সিপাহী বিদ্রোহের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে কবে? 9 মে 1958, 8 জুলাই 1958, 9 মে 1859 না 8 জুলাই 1859? সঠিক উত্তর হবে 8 জুলাই 1859। ওকে, পরবর্তী প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষদর্শী ছিলেন কবি কি? তার নাম মির্জা গালিব কিন্তু সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, মঙ্গল পান্ডে কত নং রেজিমেন্টে ছিলেন? 34 নং পদাতিক বাহিনীর রেজিমেন্টে কিন্তু ছিলেন। দ্য অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট পাস কবে হয়েছিল? 1858 সালে কিন্তু পাস হয়েছিল। তাতিয়া টোপির আসল নাম কি? সঠিক উত্তর হবে রামচন্দ্র পান্ডু রঙ্গ। কোন জাতীয় নেতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটি উত্থাপিত করেছিলেন? সঠিক উত্তর দাদাভাই নওরোজি। ওকে, নেক্সট, কোন পত্রিকায় প্রথম ন্যাশনাল কংগ্রেস শব্দটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে বেঙ্গলি পত্রিকায়। স্বদেশী আন্দোলনের যুগে ডন সোসাইটি স্থাপন করেন কে? সঠিক উত্তর হবে সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? সঠিক উত্তর হবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট, জামশেদজি টাটা জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প কারখানা স্থাপন করেছিলেন কবে? সঠিক উত্তর হবে 1907 সালে। ওকে, দেন বিখ্যাত ভারত মাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অঙ্কন করেছিলেন, যদি বলে কবে তাহলে বলবে 1905 সালে। দেন স্বদেশী ভান্ডার গড়ে তোলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রকাশ কে করেছিল? সঠিক উত্তর হবে এম কে গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী। অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি কোন উপাধি ত্যাগ করেন? সঠিক উত্তর হবে কাইজার ই হিন্দ উপাধি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে ইংল্যান্ড ও ভারতবর্ষে একই সঙ্গে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হবে 1922 সালে। দেন সাম্প্রদায়িক বাটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড নীতি ঘোষিত হয়েছিল কবে? 16 আগস্ট 1932 সালে। দেন ভারত ছাড়ো স্লোগানটি তৈরি করেছিলেন কে? ইউসুফ মোহের আলী। ওকে, ইউসুফ মেহের আলী সরি। দেন ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বাইয়ে কে বেআইনি বেতার সম্প্রচার চালাতেন? সঠিক উত্তরে উষা মেহতা। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তোমাদের কোনো রকমের কোয়ারিজ থাকলে, কোনো রকমের ইনকোয়ারি থাকলে পারে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।